হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাদাখ ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা শিয়ালদা থেকে জম্মু হামসফর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে গেছিলাম। জম্মু পৌঁছে আমরা সে রাত্রিটা ছিলাম বৈষ্ণবী ধামে। এই বৈষ্ণবী ধাম হলো জম্মু স্টেশনের ঠিক পাশেই। এই বৈষ্ণবী ধাম অনলাইনেই বুক করতে হয়, আর এখানে এসি নন এসি দু রকমেরই ডরমেটারি রুম অ্যাভেলেবেল। অফলাইনেও রুম বুক করা যায়, কিন্তু যদি রুম অ্যাভেলেবেল থাকে তবেই সেই রুম পাওয়া যাবে। বৈষ্ণবী ধামে নন এসি ডরমেটারি রুমের ভাড়া হলো 150 টাকা করে, আর এসি ডরমেটারি রুমের ভাড়া হলো 200 টাকা করে। এবার আসি সিম কার্ডের কথায়। জম্মু কাশ্মীরে অন্য কোনো স্টেটে প্রিপেড সিম কার্ড কাজ করে না, তাই জন্য স্টেশন থেকে নেবেই সবার প্রথমে একটা প্রিপেড সিম কার্ড কিনে নিতে হবে। যাদের পোস্টপেড কানেকশন আছে তাদের অবশ্য সিম কার্ড নিতে লাগবে না। এবার আসি গাড়ির কথায়। আপনি যখনই কোনো ট্যুর এজেন্সির কাছ থেকে গাড়িটা বুক করবেন, তখন অবশ্যই গাড়ির কন্ডিশনটা চেক করে নেবেন। বিশেষত গাড়ির টায়ার, ব্রেক আর ক্লাচ, এই তিনটে জিনিস ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। লাদাখের মতন পাহাড়ি দুর্গম এলাকায় গাড়ি যদি কোনো রকম প্রবলেম করে, তাহলে সহজে কিন্তু গাড়ি মেকানিক পাওয়া যাবে না। শ্রীনগর থেকে আপনি যখনই লেহর উদ্দেশ্যে রওনা দেবেন, তখন সকাল সকাল বেরিয়ে পড়বার চেষ্টা করবেন। এর কারণ একটাই, শ্রীনগর থেকে লেহ শহর যেতে গেলে পথে পড়বে জজিলা। এই জজিলার রাস্তা অত্যন্ত খারাপ, আর প্রতিদিন এই জজিলার রাস্তায় জ্যাম হয়, তাই সকাল সকাল বেরিয়ে পড়লে এই জ্যামের সম্মুখীন হতে হবে না। আমাদের সকাল সকাল বেরোনোর আরেকটা কারণও হলো কার্গিল ওয়ার মেমোরিয়াল বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। যদি পৌঁছাতে দেরি হয়ে যায়, তাহলে কিন্তু কার্গিল ওয়ার মেমোরিয়ালে আমরা সেদিন ঢুকতে পারবো না। এবারে লাদাখের ওয়েদার সম্পর্কে একটু বলে নেওয়া যাক। লাদাখের ওয়েদার সর্বদাই পরিবর্তনশীল, কখনো গরম আবার কখনো খুবই ঠান্ডা। তাই জন্য লাদাখ যারা ভবিষ্যতে যাবেন, তাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সঙ্গে রেনকোট আর ছাতা অবশ্যই রাখতে হবে। লেহ শহরে পৌঁছেই পরের দিনটা অবশ্যই লেহ শহরের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করুন। পরের দিনেই হুট করে নুব্রা ভ্যালি কিংবা সেখান থেকে প্যাংগং লেক বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। হাতে অবশ্যই একটা দিন সময় রাখুন একটু রেস্ট নেওয়ার জন্য। অত্যাধিক উচ্চতার কারণে অনেকেরই বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একটা দিন যদি হাতে রাখেন, তাহলে এই সমস্যাগুলো অনেকটাই এড়িয়ে চলা সম্ভব হবে। লেহ শহর থেকে পরে যখন আপনারা নুব্রা ভ্যালির দিকে রওনা দেবেন, আপনাকে খারদুংলা হয়ে যেতে হবে। খারদুংলার উচ্চতাটা অনেকটাই বেশি, তাই জন্য সবার আগে আপনাদের একটা অক্সিজেন সিলিন্ডার সঙ্গে অবশ্যই রাখতে হবে। লেতে আপনারা যে হোটেলে থাকবেন, তাদেরকে বললেই তারা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দেবে। সঙ্গে রাখবেন কর্পূর, আর রাখবেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, যেমন কাজু, কিশমিশ, আমন্ড। সঙ্গে অবশ্যই মুড়ি, চিড়ে ভাজা, বিস্কুটের মতন শুকনো খাবার সঙ্গে রাখবেন, আর অতি অবশ্যই সঙ্গে রাখবেন ওআরএসের প্যাকেট। আমরা শরীর যাতে ঠিক থাকে তাই জন্য প্রচুর ওআরএস খেয়েছি, যার জন্য কোনো রকম শারীরিক সমস্যা আমাদের দেখা দেয়নি। এছাড়াও জ্বর, বমি, পেট ব্যথা, মাথা ঘোরা এইসবের ওষুধও সঙ্গে রাখতে হবে। আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, সঙ্গে চকলেট কিন্তু অবশ্যই রাখবেন। পাহাড়ি জায়গায় অত্যাধিক তেল মশলা খাওয়াটা একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো। ওখানে প্রায় প্রতিটি খাবারের মধ্যেই বাটার দিচ্ছিল, তাই জন্য যখনই আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম, আগে থাকতেই বলে দিতাম আমাদের কোনো খাবারে বাটার দেবে না।
সব সময় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিনে খাওয়ার চেষ্টা করবেন। পাহাড়ি জল ভুলেও খাওয়ার চেষ্টা করবেন না, এতে পেটের সমস্যা দেখা দিতে পারে অনেক সময়। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম শ্রীনগরে এসে আমরা একটা স্ক্যামের সম্মুখীন হয়েছিলাম। তাই গাড়ি যখনই বুক করবেন ভালোভাবে আগে থাকতে তাদের সাথে কথা বলে নেবেন। এবারে আসা যাক শিকারা রাইডের কথা। শিকারা রাইড করবার জন্য ডাল লেকে প্রচুর ঘাট আছে। 8 নম্বর ঘাট থেকে যদি শিকারা বুক করেন তাহলে খরচ অনেকাংশেই কম লাগে। অবশ্যই কিন্তু বার্গেনিং করতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা আমার লাদাখ ভ্রমণের আগের ভিডিওগুলো দেখোনি, ইউটিউবে সমস্ত ভিডিও পোস্ট করা আছে, গিয়ে দেখে আসতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।